হাঁসের মাংস কেটে রাখা বেগুন ঝোলের জন্য পরিমাণ মতন। বন্ধুরা কালারটা কি। নমস্কার বন্ধুরা, আমি শিখা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি নিয়ে চলে এসেছি হাঁসের মাংস। একদম রসুন পেঁয়াজ ছাড়া এই হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি হাঁসের মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলুন কিভাবে আমি রান্নাটা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা, আর এখানে আমি দুটো সাদা এলাচ আর একটা দালচিনি নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাঁসের মাংস। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করা জল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মাংস সেদ্ধ করতে দিয়েছি, যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছু মশলা বেটে নেব আদা, বেটে নেব গোটা জিরে, বেটে নেব শুকনো লঙ্কা, বেটে নেব কয়টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর দালচিনি। আমার সব মশলা বাটা হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে দেখে নেব।
একটু নেড়ে চেড়ে দেব। এখনো অনেকটাই জল আছে। এবারে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা করে দেখাচ্ছি। আপনারা যারা পুজোতে হাঁস বলি দিয়ে থাকেন তারা এই পদ্ধতিতে রান্নাটা করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এবারে ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এখানে জলটা কতটা কমে গেছে আর মাংসটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব দুটো কেটে রাখা বেগুন। যেহেতু আমি পেঁয়াজ রসুন এখানে কিছুই ব্যবহার করিনি, ঝোলটাকে গাঢ় করার জন্য আমি বেগুনটা দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই আমি দিয়ে দেব মশলা ধোয়া জল। এবারে আমি মাংসটাকে ভালো করে কষে নেব। হাঁসের মাংস একটু বেশি করে কষতে হয়, না হলে খেতে ভালো লাগে না। একটু জল দিয়ে দিয়ে কষে নেব, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় আর মশলাটাও ভালো মতো মিক্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এখানে বেগুনটা একদম গলে গেছে আর মাংসটাও পারফেক্ট ভাবে কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে, দেখতে দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এই সময় দিয়ে দেব আমি বেটে রাখা গরম মশলা। এবারে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যে এখানে বেগুনটা দিয়েছিলাম সেই কারণেই কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা। তো বন্ধুরা, আমার এই হাঁসের মাংস রেসিপিটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি খেয়ে বলবো না, আজকে আমার ভাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে।
দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই হাঁসের মাংস রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।